আজকে জাপানের সাকুরা নিয়ে কিছু কথা বলবো। তো সাকুরা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। তো সেটা আগে একটু পরে বলি। আগে বলি হচ্ছে বাংলাদেশেও সাকুরা বেশ জনপ্রিয়। তো জনপ্রিয়ক্রমে বিশেষ করে বরিশাল অঞ্চলে। তো যারা বরিশালে তারা জানেন যে সাকুরা আসলে কী পরিমাণ জনপ্রিয় একটা শব্দ। বরিশালে যারা থাকেন তারা জানেন যে বরিশালের সবচেয়ে জনপ্রিয় বাস হচ্ছে সাকুরা। তো এই নামটা আসলে সাকুরা কেন? এটা তো জাপানের ঐতিহ্যবাহী একটা ফুল। তাহলে বরিশালের বাসের নাম সাকুরা কেমনে হয়? আসলে আমি যতদূর জানি যে বরিশালে হচ্ছে যে সাকুরা বাসের মালিক উনি জাপানে থাকতো, তারপর হচ্ছে দেশে গিয়ে সাকুরার বিজনেস শুরু করে। তো পরিবহন সেক্টরের বিজনেস শুরু করে, এরপরে হচ্ছে উনি নাম দেন সাকুরার, ভালোবাসায় মুগ্ধ হয়ে আর কি নাম দেন সাকুরা, এবং সেই থেকে বরিশালের সবচেয়ে জনপ্রিয় বাসের নাম সাকুরা। তো সাকুরা সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে আমাকে হচ্ছে আরও অনেক পিছনে চলে যেতে হবে। আমি যদি এক কথায় বলি যে সাকুরা শুধু একটি ফুল নয়, এটি জাপানি ইতিহাস ও সংস্কৃতির গভীর প্রথিত একটা প্রতীক, তাহলে হয়তো কিছুটা ভুল বলা হবে না। আসলে শত বছর ধরে এই ফুল জাপানি সমাজের সৌন্দর্য ও সাময়িকতা এবং নতুন শুরুর প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসতেছে। তো সাকুরার যদি ইতিহাস আরেকটু গভীরভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সাকুরার উল্লেখ জাপানের ইতিহাসে 1200 বছরের বেশি পুরনো। নারা যুগ, দ্যাট মিন্স 710 থেকে 794 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এটি জাপানের সংস্কৃতির অংশ হয়ে ওঠে, এবং প্রাথমিকভাবে চেরি ব্লসম সাকুরা পরিবারে রাজ পরিবার এবং অভিজাত যারা ছিল তাদের মাঝে এটা প্রথম দিকে জনপ্রিয় চলে, এবং হেইহান যুগের পরে এটা হচ্ছে রাজ পরিবারের বাইরেও হচ্ছে হানামি উৎসবের মাধ্যমে আসলে এটা ছড়িয়ে পড়ে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আসলে ওইখানে যোদ্ধাদের উৎসাহিত করার জন্য একটা প্রথা তখন চালু ছিল যে তোমরা সাকুরার মতো ঝরে পড়ো। দ্যাট মিন্স তোমরা যুদ্ধ করতে করতে নিজেদের জীবন দিয়ে দাও, এবং সাকুরার মতোই তোমরা হচ্ছে সাকুরা সৌন্দর্যের মতোই তোমরা জীবন দিলে তোমরা হচ্ছে স্বর্গে পৌঁছতে পারবা। এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয়। যাই হোক এটা সম্পর্কে আরও বিস্তারিত আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো আমার সামনে জাস্ট এখনও শুরু হয় নাই, পুরোপুরি শুরু হয় নাই। সামনে 2টা গাছে সাকুরা দেখতে পাইছি, তো ভাবলাম ভিডিও শেয়ার করে আপনাদের মাঝে শেয়ার করি। তো এটা হচ্ছে সাকুরার ইতিহাস শুধুমাত্র একটা ফুলের গল্প না, সেটা আবারও বলতেছি, এটি সময়ের পরিবর্তনের সাথে জাপানি সংস্কৃতির বিবর্তনের একটা প্রতিফলনও বটে। তো যাই হোক, ভালো থাকবেন। তো সাকুরার মতোই সবার জীবন সুন্দর হোক আর উপভোগ করতে থাকেন। আমি কিছু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি, তো উপভোগ করতে থাকুন।